মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল লাবনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো চা করা হয়ে গেছে, চা অলরেডি হয়ে গেছে, চা খাওয়াও কমপ্লিট। তো এখন আরেকবার চা করতে রান্নাঘরে আসলাম। সকালবেলা আমরা চা করে খেয়েছি, আর এখন সব মিস্ত্রি ভাইতে চা দেবো, কারণ এক এক করে সব আসছে, তো সেই জন্য বারবার করে চা করতে ভালো লাগে না। তাই জন্য বললাম যে একবারে চা করে সবাইকে দিয়ে দেবো। তাই এখন মোটামুটি সবাই চলে এসছে, যারা যারা আসার আজকে কাজ করবে, যাদের যাদের কাজ আছে। তো দাঁড়া এসে গেছে, এখন চা আবার বসাবো, বসিয়ে এইবারে একবারে সবাইকে চা দিয়ে দেবো। সেই জন্য রান্নাঘরে আসলাম, চা করবো নতুন করে আবার। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ছেলে এখন ম্যাগি খাবে বললো, ছেলে ঘুম থেকে উঠলো এইমাত্র। তো ম্যাগি রয়েছে, দেখো ম্যাগি রয়েছে। তো একটু ছেলেকে অল্প করে একটু ম্যাগি করে দেবো, ছেলে ম্যাগি খাবে। আর আমি তেমন কিছু খাবো না, একটু মুড়ি জল খাবো, কারণ আমার শরীরটা আজকে ভালো নেই। আজকে বলতে কালকে সারাদিন একদমই ভালো ছিল না, তো আজকে একটু মোটামুটি কালকের তুলনায় ভালো আছে। তো সেই জন্য একটু জলমুড়ি খাবো আজকে, আর সেরকম বেশি কিছু খাবো না। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় এমনিতেই শরীর খারাপ করছে। তারপরে আজ প্রায় 15 দিন মানে হতে চললো মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে। তো এইসব কাজ করতে করতে আর ওপর নিচ দেখাশোনা করতে করতে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, মানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছি। কারণ কালকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, কোনো ক্লিপ তুলতে পারিনি কালকে সারাদিন। তো আজকে তোমাদেরকে কি ভিডিও দেব সেটাই চিন্তা করছি। তো দেখা যাক কি দিতে পারি আজকে, কি ছাড়তে পারি তোমাদের জন্য ভিডিও। তো হচ্ছে মানে হোটেলটা এতটাই খারাপ যে আমি খাট থেকেই কালকে সারাদিন নামিনি। তো আর কি করব। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। চা বানানো কমপ্লিট, আর কাপে কাপে কিন্তু চা ঢালাও কমপ্লিট। তো এখন এই চাটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, এই কাপগুলোকে একটা প্লেটের মধ্যে করে বসিয়ে বিস্কুট দিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আমি আর যাবো না, কারণ আমার পায়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়েছে এই উপনিচ ওপনিচ করে করে। তাও সকাল থেকে কিন্তু মানে অলরেডি 3-4 বার কিন্তু ওপনিচ করা হয়ে গেছে। তো এখন সে চা করছি, এই চাটা এখন প্রিন্সের পাপাকে দিয়ে দেবো। প্রিন্সের পাপা নিয়ে গিয়ে মিস্ত্রি ভাইদেরকে দেবে। আমি আর যাবো না, আমি আর পাচ্ছি না। তো এখন চাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো চাটা দিয়ে তারপরে ঘরের কাজে কিন্তু হাত দিতে হবে। আর আজকে আমরা হোম ডেলিভারি নেব না বলে ঠিক করেছি, তো সেই জন্য বাড়িতেই রান্না করব। তো প্রিন্সের পাপা বাজার করা হয়ে গেছে অলরেডি, তো সেটা রান্না করলেই ব্যাস হয়ে যাবে। এবার চলে আসলাম এই ঘরে জামাকাপড়গুলো ভাঁজ করতে। এই জামাকাপড়গুলো 2 দিন ধরে শুকিয়েছে আস্তে আস্তে। তো এবার জামাকাপড়গুলোকে ভাঁজ করে আগে তুলে ফেলবো, তারপরে এক এক করে অন্য কাজে সব হাত দেবো। কারণ জামাকাপড় রেখে দিলে পরে সেই পরেই থাকে সবার ওপরে, ভাঁজ করা আর হয় না। মনে হয় একটু পরে করব, সকালে ভাবি বিকালে করব, বিকালে ভাবি তারপর দিন সকালে করব। এই করে করে আমার আর জামাকাপড়গুলো ভাঁজ করা হয় না। সেই জন্য ভাবলাম আগে কাজ সেরে নিই, তারপরে রান্নায় হাত দেবো। তো যেরকম ভাবলাম সেরকমই করলাম। তো আগেই তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো একটুখানি ভাঁজ করে নিয়ে জায়গার মতন তুলে রেখে দিয়ে আমার যা যা কাজ আছে সেগুলো সব করব, সারবো। তারপরে আস্তে আস্তে রান্নায় হাত দেবো। আর এক পদ রান্না করব, সেই জন্য মাথার ভেতরে অত বেশি চিন্তা নেই। প্রিন্সের পাপা আজকে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই রান্না করব। সেই জন্য মাথার ভেতরে কোনো আর চিন্তা নেই। তো সে এখন চলে আসলাম দেখো এই ঘরটাতে, ওই জন্য ওই ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই ঘরে বিছনাটাও কিন্তু পরে ঝেড়েছিলাম জামাকাপড় ভাঁজ করার পরে। তারপরে চলে আসলাম এই ঘরে। শীতকালে এই এক প্রবলেম, 20খানা করে কাঁথা কম্বল সব বেরোয়, এক গাদা জিনিস থাকে খাটের ওপরে, সেগুলো ভাঁজ করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তারপরে সেই কম্বলগুলোকে শুধু শুলেই হবে না, কম্বলগুলোকে মাঝে মাঝে রোদ্দুরে দিতে হয়, আবার রোদ্দুর থেকে ঝেড়ে তোলো, আবার এইসব করতে করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো খাটে রাতে করে কম্বল টম্বলগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, নিয়ে ভাঁজ টাজ করে সুন্দর করে রেখে দিলাম। দিয়ে চাদরটা ভালো করে একটু ঝেড়ে নেবো। এবার আস্তে আস্তে ঝেড়ে নিলে পরে বিছনাটা মোটামুটি ঝাড়া হয়ে যাবে।
আর মনাও এখনও আসেনি, মনা আসার একটু দেরি আছে। মনা আমাকে ফোন করেছিল যে বৌদি আমার আজকে যেতে একটু দেরি হবে কাজে, তো তুমি তোমার কাজগুলো সেরে নাও, তারপরে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি। তাই না, ঠিক আছে। তো সেই হিসাবে মোনা আসবে দেরি করে বলে আমিও আস্তে আস্তে কাজ টাজ করে সব সেরে নিচ্ছি, আমার যা যা কাজ আছে। তো 2 ঘরে বিছানা তোলা কমপ্লিট, জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট। এবার সোফাটাকে একটু ভালো করে ঝাড়ছি। দেখো আমার সোফাটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে আমার বাড়িতে যে কাজ চলছে তার নমুনা। সোফাটা কীরকম সাদা হয়ে গেছে, সমস্ত বাড়ি ঘর ওলট পালট হয়ে গেছে। আর নিঙ্কি সোফার মধ্যে পরিবার করে উঠছে আর নামছে, সোফাটাকে পুরো নোংরা করে ফেলেছে, সেটাকে ঝাড়ছি। তো হয়ে গেছে ওইদিকের কাজ, ঘরের কাজ কমপ্লিট। তারপরে যেরকম বলেছিলাম যে চিকেন নিয়ে এসছে, তো সেটাই এখন ঢালছি। তো এটাকে এখন রান্না করব, তার আগে এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার কিন্তু চিকেন করার জন্য যা যা লাগবে, মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিন্তু আমার কাটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো এবার রান্না চলে এসেছি, দেখো রান্না করছি। চিকেনটা একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা। আজকে চিকেনের পিসগুলো না একটু বড় বড়ই দিয়েছিল, সেই জন্য বেশি বড় পিসের মাংস আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করে নিয়েছি, ভাত হয়েছে আজকে, আর তার সাথে কিন্তু চিকেন করেছি খুব সুন্দর করে। চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চিকেনটা করে নিয়েছি, দুবেলার জন্য করেছি বলে একটু ঝোল ঝোল রেখেছি। আর ডাল ছিল আগের দিনে, সেটাকে শুকিয়েছি, মাছের মাথা দিয়ে ডালটাকে শুকিয়ে নিয়েছি একটু। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, সব কাজ শেষ। মনা কাজ করছে আস্তে আস্তে ধীরে সুস্থে। তো চলো এখন উপরে যাই, একটু উপরে গিয়ে দেখি, দেখাই তোমাদের কে কী কাজ করছে না করছে। আজকে এই ঘরটা ঘষা হচ্ছে, ঘষছে, ছাদে আজকে কাজ হচ্ছে, কাজ চলছে। ঘড়ির কাঁটা বলছে ঠিক 5টা বাজতে 15 মিনিট বাকি। এই যে 5টা বাজতে 15 মিনিট বাকি। তো এখনও মিস্ত্রি ভাইরা কাজ করছে, এখনও বেশ কিছুক্ষণের জন্য কাজ রয়েছে, মানে কাজটা এখনও শেষ হয়নি। কি কাজটা ধরেছে ওরা, ছাদে কাজটা ধরেছে আজকে, সেটা শেষ হয়নি, সেটা শেষ করতে এখনও অনেকটা সময়ের ব্যাপার। তাই এখন রান্নাঘরে আসলাম একটু চা করতে। এই কাপগুলো সব সাজিয়ে নিয়েছি, সব মিস্ত্রি ভাইদের চা দেবো এখন একবার, দিলে পরে একটু এনার্জিটা বাড়বে, কারণ তারা সেই 1:30টার সময় ভাত খেয়েছে, টিফিন করেছে তারা। তো একটু চা করছি, তো চাটা করে নিই, মিস্ত্রি ভাইদের দিয়ে দিই, আর আমরাও একটু একটু করে খাবো। চাটা খেয়ে মিস্ত্রি ভাইরা বেরিয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। চাটা নিয়ে যাও। আরে এই গোল গোলগুলো এগুলো কত করে গো? আমি আর প্রিন্সের পাপা এইমাত্রই বাড়ি আসলাম, বাড়ি এসে আবার চা বানালাম, চা বানিয়ে নিজেরা খেলাম, আবার প্রিন্সের ভাইতে চা দিলাম। তো মোটামুটি 3-4 বার চা দেওয়া হয়ে গেছে সকাল থেকে। আর এখন একটু চপ নিয়ে এসেছিলাম, চপ নিয়ে এসে চায়ের সাথে মিস্ত্রি ভাইতে দিলাম, কারণ এখন ঘড়ির কাটা বলছে রাত্রি 8:30 বাজে, এখনও পর্যন্ত তারা ছাদে কাজ করছে মিস্ত্রি ভাইরা। লাইট জ্বালিয়ে, টিউবলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ চলছে। তো এখনও কিছুক্ষণ কাজ বাকি আছে, মোটামুটি 8:30 বাজে, তো মোটামুটি ওই 9টা পর্যন্ত ওদের কাজ আছে। তারপরে বেরোতে বেরোতে ওই আরও 10-15 মিনিট হয়তো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা এখন কাজ করছে, তারপর আর বাড়ি চলে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।